সো ওয়েলকাম ব্যাক গাইস। সো কেমন আছেন? আমরা আবারও ওয়েলকাম করছি আপনাদের আমাদের হচ্ছে 5 নাম্বার পার্টে। এটা হচ্ছে 5 নাম্বার পার্ট, যেখানে আমরা পার্সোনালের সম্পর্কে জানবো, ব্যাকগ্রাউন্ড, লক স্ক্রিন, আইকন, কালার, এই সম্পর্কে আমরা জানবো। সো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের স্টার্ট থেকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গেলেই আমরা এই অপশনটা পেয়ে যাব। চলুন শুরু করা যাক। এর জন্য আমরা পার্সোনালাইজেশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এরকম একটা উইন্ডো দেখতে পারবো। এখানে বেসিক্যালি কিছু কাজ আছে, যেমন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে পিকচার দিলে আমরা পিকচার সিলেক্ট করতে পারবো। যে কোনো পিকচার যদি আমরা সিলেক্ট করে দিই, তাহলে দেখবেন যে ওই পিকচারটা পিছনে চলে আসছে। আমি যদি সিলেক্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে চলে আসছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। এরপর হচ্ছে ব্রাউজে ক্লিক করে আপনারা নতুন পিকচার দিতে পারবেন, এটা তো জানেনই। কালার গেলাম, কালার হচ্ছে বেসিক্যালি এটা অফ করে দিলে আমাদের যে বর্ডারটা ছিল ওই বর্ডারটা চলে যাবে। এটা দেখতে ভালো লাগে বেসিক্যালি। এখান থেকে আপনারা কালার চুজ করতে পারেন। এই যে এই কালারটা হচ্ছে বেসিক্যালি এই স্টার্টআপের কালার। লক স্ক্রিন বলতে গেলে আমাদের কিছু এখানে পিকচার আছে। পিকচারে যদি আমরা ক্লিক করে যা চেঞ্জ করি, তাহলে আমাদের ওই পিকচারটা বেসিক্যালি লক স্ক্রিনে শো করবে। এটা হচ্ছে লক স্ক্রিন। এরপর হচ্ছে থিম হচ্ছে বেসিক্যালি আমরা যদি চেঞ্জ করতে চাই, আমরা এখানে ক্লিক করলে আমাদের লাইট থিম চলে আসবে অটোমেটিক। এটাতে ক্লিক করলে আমাদের উইন্ডোজ 10-এর 5 ইমেজ চলে আসবে। মানে এটার ভিতরে আরও থিম আছে, আমরা এখানে ক্লিক দিলে আমাদের এই থিমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা দেখেন পুরো সাদা হয়ে গেল। এলো কথা। এখন আমরা একটু ডার্ক করে নিই। এই হলো আমাদের থিমের ব্যবহার ছিল। এখন কথা হচ্ছে, হ্যাঁ, এই যে আমাদের আবার আগে সেটিংয়ে চলে আসলো। এ হলো থিমের ব্যবহার। আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিই। ওকে, এখন হচ্ছে ফন্টের ব্যবহার বেসিক্যালি এখানে ফন্টটাকে ইনস্টল করার জন্য উপায়টা দেওয়া হয়েছে। গেট মোর ফন্ট আইটেম মাইক্রোসফট, এখান থেকে আপনারা করতে পারেন, ডাউনলোড করে আপনারা করতে পারেন, বা ডাউনলোড করে আপনারা এখানে অ্যাড করে দিলে আপনারা ফন্টের অ্যাপ্লিকেশনে ফন্ট দেখতে পাবেন। এটা হলো কাজ। এরপর হচ্ছে স্টার্ট মানে হচ্ছে, হ্যাঁ, স্টার্ট আপই বলা হয় এটাকে। স্টার্ট মানে হচ্ছে স্টার্ট আপই, এরকম কিছু। এটা যদি আপনারা ফুল স্ক্রিন করেন, তাহলে দেখবেন যে এরকম দেখা যায়, মানে পুরোটা বড় হয়ে গেল। দেখেন, যদি আমরা এটা অফ করে দিই, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের চেঞ্জেস করতে পারেন। এরপর হচ্ছে আমাদের টাস্ক বারের কাজ। টাস্ক বার হচ্ছে আমরা লেফট রাইটে যেটা বলি, বটম, লেফট, রাইট, টপ, লেফট, বটম, এটা হচ্ছে ওইটা। এরপর হচ্ছে এখান থেকে ফুল স্ক্রিন, মানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা ফুল দেখতে পারবেন, যেমন সেটিং লেখাটা ফুল দেখাচ্ছে। এটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো বিস্তারিত সম্পর্কে। সো ওকে, আজকের মতো এই পার্সোনালাইজ সম্পর্কে এতটুকুই থাকছে। সো পরের পার্টে আমরা দেখবো কীভাবে অ্যাপসের ব্যবহার জানতে হয়, অ্যাপ আনইনস্টল ডিফল্টের। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।